গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুক্রবারই ইরানের সঙ্গে শান্তি আলোচনা, ট্রাম্পের বার্তায় বিশ্বজুড়ে তোলপাড়, এমন একটি প্রশ্ন এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক এই বার্তাকে ঘিরে বিভিন্ন বিশ্লেষণ সামনে আসছে, যেখানে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা নিয়ে নানা দিক তুলে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কে দীর্ঘদিন ধরে জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাবের মতো বিষয়গুলো দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি করছে। এর আগেও একাধিকবার সরাসরি সংলাপের ইঙ্গিত দেওয়া হলেও বাস্তবে তা সবসময় অগ্রসর হয়নি। সাম্প্রতিক বার্তায় ডোনাল্ড ট্রাম্প দ্রুত আলোচনায় বসার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে। যদিও নির্দিষ্ট সময়সীমা বা আনুষ্ঠানিক কাঠামো স্পষ্টভাবে তুলে ধরা হয়নি, তবে এটি একটি সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই ধরনের বার্তা অনেক সময় রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার অংশ হিসেবেও ব্যবহৃত হয়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে যে কোন আলোচনায় যেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ জরুরি। বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে থাকে। তেহরান মনে করে পারস্পরিক সম্মান এবং সমান ভিত্তিতে আলোচনা না হলে দীর্ঘমেয়াদী কোনো সমাধান সম্ভব নয়। আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো সাধারণ সংলাপের মাধ্যমে সমাধানের পক্ষে অবস্থান নেয়। একই সঙ্গে জাতিসংঘ বারবার কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি আরো জটিল দিকে না যায়। বিশ্লেষকদের মতে এ ধরনের সম্ভাব্য আলোচনা বাস্তবায়ন করতে হলে একাধিক ধাপের প্রস্তুতি প্রয়োজন। সরাসরি বৈঠকের আগে সাধারণত পর্দার আড়ালে দীর্ঘ সময় ধরে যোগাযোগ চলে, যেখানে বিভিন্ন শর্ত ও কাঠামো নিয়ে আলোচনা হয়। তাই কোনো ঘোষণা এলেই তাৎক্ষণিকভাবে ফলাফল আশা করা বাস্তবসম্মত নয়। এছাড়া মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার সঙ্গে এই সংলাপের বিষয়টি গভীরভাবে যুক্ত। যদি ইতিবাচক অগ্রগতি হয়, তাহলে তা জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। আবার বিপরীত পরিস্থিতিতে অনিশ্চয়তা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে শুক্রবারকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এটি কতটা বাস্তব রূপ নেবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্তের শর্ত এবং আন্তর্জাতিক মধ্যস্থতার উপর। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য। আরো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।